আউতার কিতাবটাকে চুরি করে সালাতুর রসুল বইটি লেখা হয়েছে। ইমাম শাওকানি কিন্তু শেষ দিকে শিয়া হয়ে মারা গেছে। শাওকানি তো জাইদিয়া শিয়া ছিল, পরবর্তীতে তিনি সুন্নি হয়েছে, এই বিষয়ে কি আপনি জানেন না? জনাব মীর মোয়াজ্জেম হোসেন সাইফির এক ভিডিওতে তিনি বলেছেন, ইমাম শাওকানি শিয়া অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কিন্তু সঠিক তথ্য হলো, ইমাম শাওকানি মোহাম্মদ ইবনে আলী ইবনে মোহাম্মদ আল শাওকানি 1759 সালে ইয়েমেনে জন্মগ্রহণ করেন এবং 1834 সালে মৃত্যুবরণ করেন। তিনি একজন সুন্নি পণ্ডিত, কাজী এবং হাদিস ও ফিক বিশ্লেষক ছিলেন। শাওকানি ইসলামী গ্রন্থ নাইলুল আওতার সহ শতাধিক বই লিখেছেন। মৃত্যুর সময় তিনি সুন্নি অবস্থাতেই ছিলেন। রেফারেন্স হিসেবে তার উইকিপিডিয়া পেজে দেখলেই এসব তথ্য নিশ্চিতভাবে জানা যাচ্ছে। ইমাম শাওকানি কিন্তু শেষ দিকে শিয়া হয়ে মারা গেছে, এটা কিন্তু আপনারা অনেকে জানেন না। তাছাড়া তিনি সম্প্রতি আরও বলছেন, পৃথিবীর কোরআনের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ সহিহুল বুখারীর রচয়িতা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম অবস্থাতে নাকি শিয়া সম্প্রদায় ছিলেন, কিন্তু এটি ভুল তথ্য। সঠিক তথ্য, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 810 খ্রিস্টাব্দে জন্ম এবং 877 খ্রিস্টাব্দে একজন বিশিষ্ট সুন্নি হাদিসবিদ হিসেবে পরিচিত। তিনি সহিহুল বুখারীর গ্রন্থের রচয়িতা এবং ইসলাম ইতিহাসে সর্বাপেক্ষা বিশ্বস্ত হাদিস সংকলক হিসেবে পরিচিত। তার শিয়া অবস্থায় থাকার কোনো প্রমাণ নেই। নিজেই বলেছি এবং আমি এটা একাধিক বক্তব্য করেছি। কি সমস্যা হচ্ছে? ইমাম শাওকানি যাই দিয়েছে হবেন কেন? ইমাম শাওকানির আগে বুখারী তার 6 জন বেশি আছেন। ডক্টর আরশাদুল্লাহ আল গালিব স্যারের সালাতুর রসুল সাল্লাল্লাহু বাংলা ভাষীদের সালাত শেখার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বই, যা জাতির খেদমত করছে। কিন্তু অভিযোগ করা হয়েছে এই বই নাকি নাইলুল আওতার থেকে চুরি করে ছাপানো হয়েছে। এরকম মিথ্যা ধৃষ্টতা ছড়াতে তার সামান্য দ্বিধা দেখা যায়নি। ভাষার ভঙ্গি যেন বলে দিচ্ছে তার ভিতরে কতটা ক্ষোভ কাজ করছে। কত বড় কিতাব লিখেছেন ইসলামের ইতিহাসে, ইসলামের ফিকের উপরে, প্রশ্নোত্তরের উপরে, নাইলুল আওতার। যেই নাইলুল আওতার কিতাবটাকে চুরি করে সালাতুর রসুল বইটি লেখা হয়েছে। আপনারা আমার কথা কি বুঝতে পারছেন কিনা? নাইলুল আওতার কিতাবটাকে চুরি করে ঠিক হুবহু ওইটাকে কপি পেস্ট করে বাংলায় সালাতুর রসুল আসাদুল্লাহ গালিব স্যার বইটা লিখেছেন। যার কিতাবটাকে চুরি করে ঠিক হুবহু। প্রথমে সালাফি অ্যাসোসিয়েশনের অন্যতম কর্ণধর ছিলেন মীর মোয়াজ্জেম হোসেন সাইফি। বর্তমান সময়ে এই কথিত অ্যাসোসিয়েশন নিয়ে আহলে হাদিস সমাজে সমালোচনা ঝড় উঠেছে। এখন তিনি নিজেকে আর সালাফি অ্যাসোসিয়েশনের কেউ নয় বলে পরিচয় দিচ্ছেন। সালাফি অ্যাসোসিয়েশনের যে আপনার কাজী ইউসুফ জাহান যে নিজেকে আহলে হাদিসদের প্রতিনিধি দাবি করেছে, এই যে আমি এগুলো থেকে অনেক দূরে আছি এখন। সালাফি অ্যাসোসিয়েশন সম্পর্কে এখন মানে সর্বশেষ পরিস্থিতি কি জানি না। আমি সালাফি অ্যাসোসিয়েশনের সাথে সম্পর্ক করিনি অনেকদিন ধরে। আমি অনেক দূরে আছি। আসসালামু আলাইকুম।